সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলাম এআরবি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজ আমি আবারও নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমার টিউটোরিয়াল বিষয় হচ্ছে মোটর স্টার ডেল্টা কানেকশন। তো মোটর স্টার ডেল্টা সাধারণত দুইভাবে হয়। এটা হচ্ছে ম্যানুয়ালি স্টার ডেল্টা স্টার্টার এবং অন্যটা রয়েছে অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টার। তো ম্যানুয়ালি যেটা, এটা হস্তচালিত, এটা হাত দিয়ে স্টার্ট এবং তারপরে রান করতে হয়, অর্থাৎ এখানে রান এবং এখানে স্টার্ট, এবং এটা সম্পূর্ণ একটা স্টার্টার। তো এগুলো বাজারে বিভিন্ন রকম সাইজের পাওয়া যায়। বিশেষ করে আমার এখানে যেটা রয়েছে এটা ব্যান্টেক্স এসকে, এটা হচ্ছে 35 এইচপি মোটরের জন্য। তো আমার এই মোটরটা খুবই ছোট, এটা মাত্র 1 হর্স পাওয়ার একটা মোটর। জাস্ট আমি কানেকশন করে আমি আপনাদেরকে এটা বোঝাবো যে এটা কিভাবে স্টার ডেল্টা কানেকশনটা করতে হয়। তো এটা খুবই সহজে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, একদম সহজ যে সিস্টেমটি সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখানে দেখবেন যে এই স্টার্টারের এখানে নাম্বারিং দেওয়া থাকে। এই নাম্বারিংগুলা যেমন এখানে L1 L2 L3, অর্থাৎ এইখান থেকে আমরা এখানে তিনটা তার নিয়ে রেখেছি। দেখেন এখানে L1 L2 L3, এই তিনটার সাথে এখানে থেকে আমরা তিনটা তার নিয়ে এখানে একটা টেপিং করে রেখেছি। জাস্ট এটা হচ্ছে সাপ্লাইয়ের জন্য, আমরা সার্কিট ব্রেকারে লাগাবো। এবং এখানে A2 C1 এই দুইটা এখানে ডেল্টা হয়ে যাবে, এবং C2 B1 এই দুইটা এখানে ডেল্টা হয়ে যাবে, এবং এখানে B2 A1 এই দুইটা ডেল্টা হয়ে যাবে। তো এখন এটা হচ্ছে মূলত স্টার ডেল্টা স্টার্টারের একটা সিস্টেম, যেমন ABC দ্বারা নাম্বারিং করেছে। এখন আমরা যদি মোটরের দিকে চাই, তাহলে মোটরেও দেখেন 6টি টার্মিনাল রয়েছে। জাস্ট এইখানে এইগুলা যে নাম্বারিং করছে এটা হচ্ছে UBW। যেমন ইউটা যদি আমরা এ ধরি, UBW, আর এইখানে আমরা যেটা দেখেছিলাম হচ্ছে ABC। তাহলে আমরা ইউ সমান সমান যদি ইউ ইকুয়াল টু যদি এ ধরি, আর ভি ইকুয়াল টু যদি বি ধরি, আর সি ইকুয়াল টু যদি ডাব্লিউ ধরি, তাহলে কিন্তু হয়ে গেল ABC, অর্থাৎ হচ্ছে UBW। এখন দেখেন মোটর কোম্পানি এমনইভাবে মোটরগুলা এখানে টার্মিনালগুলো সেট করে কানেকশন দেওয়ার জন্য, এটা কেউ চাইলেও ভুল করতে পারবে না। শুধুমাত্র এটা নিরাপত্তার জন্য, যাতে ভুল না হয়, মোটরটা ভুল হয়ে যাতে পুড়ে না যায়, সেজন্য এরা এমনভাবে নাম্বারিং করে। দেখেন এই সরাসরি, অর্থাৎ এটাকে ডেল্টা করার জন্য, এটা ডেল্টা করার জন্য সহজেই দেখেন এইখানে পাতি লাগিয়ে যাতে ডেল্টা করা যায়, আবার এখানে পাতি লাগিয়ে ডেল্টা করা যায়। এবং কি এখানে U1 B1 W1 এখানে যদি আমরা সাপ্লাই দিই, তাহলে এইখান থেকে দেখেন এটা কিন্তু যদি আমরা স্টার কানেকশন করে দিই, অর্থাৎ এরকম পাতি লাগিয়ে দেই, তাহলে এটা স্টার হয়ে গেল। একদম সহজে করার জন্য এটা মোটর কোম্পানি করে থাকে, এতে ভুল হবে না। আবার এইদিকে দিলে কিন্তু এটা ডেল্টা হয়ে গেল। জাস্ট এটা হচ্ছে পাতি দ্বারা এটা করা যায় খুব সহজে। তো এখন এইভাবে যদি আমরা এইখানকার, যেমন এই যে A2 C1 হচ্ছে এই দুটি কেবল যদি আমরা এইখানে U1 W2 তে লাগিয়ে দেই, সেটাও হবে। এবং এটা হচ্ছে আমরা A2 যদি ধরি, অর্থাৎ A2টা হচ্ছে U2 এবং C1, অর্থাৎ এই C1 হচ্ছে মানে W1। যদি আমরা এভাবেও এখানে লাগিয়ে দেই, এখানে যদি আমরা লাগিয়ে দেই, সেটাও হবে। তবে আমি সবচেয়ে সহজে বোঝানোর জন্য যেটা করব, সেটা আমরা এই দুইটি করে তার নিয়ে এসে এখানে দুইটিতে লাগিয়ে দেব। এটা হচ্ছে যেটাই হোক মোটরের ডেল্টা অটোমেটিক হয়ে যাবে, ভুল হবে না। তো এখন এখানে আমি স্টার্টার সম্পর্কে একটু কথা বলি। মোটরে আমি কানেকশন করব। এখন এখানে মূলত এটা একটা রয়েছে হোল্ডিং কয়েল, এবং এটা হচ্ছে সুইচ, এবং এটা রান এবং স্টার্টে দিলে স্টার কানেকশন হবে, এবং রানে দিলে রান ডেল্টা হয়ে যাবে। তো এটা যখন আমরা স্টার্ট করি, দেখেন মূলত এইটা হচ্ছে সাপ্লাই লাইন, অর্থাৎ লাইন, এবং এইটা হচ্ছে B2A1। তখন এই টার্মিনালের সাথে এই টার্মিনালগুলা, এটার সাথে এটা দেখেন নিচ দিয়ে এইটা দিয়ে শর্ট হয়ে গেছে। এই মুহূর্তে এটা কিন্তু শর্ট হয় নাই, এটা শর্ট হয়ে গেছে এইটার সাথে, এই যে দেখেন এই পাতিটার সাথে। অর্থাৎ এইভাবে ধরার পরে এখান থেকে ভোল্টেজ চলে আসে এখান থেকে এইটাতে যায়, এবং এখান থেকে এইটাতে চলে আসে, এখান থেকে যায়। আমরা জানি যে তিনটা, যেটা আমরা এখানে পাতি দিয়ে এরকম শর্ট করেছিলাম,
এই তিনটা B2 W2 U2 W2। তো এটা কিন্তু আমরা যখন এখানে এইভাবে ধরি তখন এই কাজটা ঠিক যে এই বার দিয়ে এই যে পাতি এইখানে এইটা দিয়ে শর্ট হয়ে স্টার কানেকশন হয়। যখন আবার এটাকে আমরা যে ডেল্টাতে দিয়ে দেই এটার সাথে মূলত এই এই তিনটি করে শর্ট হয়ে যায়, অর্থাৎ এইখানকার লাইনটা এইটা যেটা আছে B2 এবং এই A1 এটার সাথে লেগে যায়। এটার সাথে লাগার ফলে এইখানকার যেমন লাইন অন এইটার একটার শুরু একটি কয়েলের শুরু এবং অপর একটি কয়েলের শেষের সাথে গিয়ে লাগে। আবার একইভাবে এইখানকার ভোল্টেজটা এখানে একটি কয়েলের শুরু অপর একটি কয়েলের শেষের সাথে গিয়ে লাগে, আবার একটি কয়েলের শুরু এবং অপর একটি কয়েলের শেষের সাথে গিয়ে লাগে। তো এইভাবে কিন্তু এটা ডেল্টা হয়ে যায়। তো সম্মানিত দর্শক, আমরা এখন এটাকে জাস্ট আমরা কানেকশন দেব। এইখানকার যেমন এখানে যেমন রয়েছে এটা হচ্ছে C2A1 C2A1 টু গুলো আমরা এই পাশে লাগিয়ে দেব, যেমন এগুলা 2 রয়েছে আমরা এটাকে 2 তে লাগিয়ে দিলাম। এটা আমরা চাইলে যে কোনো অন্য জায়গায় লাগিয়ে দিতে পারবো এবং এটাতে এটা লাগিয়ে দেব। পরবর্তীটাতে আমরা যেমন এখানে আমরা লাইন 2 এটা সাপ্লাই এবং এইখান থেকে লাইন 2 তে যেটা ডেল্টা হবে সেটা আমরা এইখানে এটা হচ্ছে C2, এটা C2 আমরা এখানে পরের U2 তে লাগিয়ে দিলাম। এটা জাস্ট এইভাবে সারিবদ্ধভাবে লাগিয়ে দিলেই হবে। এটা নিয়ম আছে দুই তিন রকম ভাবেই লাগানো যাবে। এবং পরবর্তীটা আমরা এখানে লাগিয়ে দিচ্ছি। আমরা এটাকে শক্ত করে টাইট করে তারপরে লাগাবো। তো পরবর্তীটাতে আমরা এখন এখানে যেমন B2A1 রয়েছে, এটা B2 অর্থাৎ একটি কয়েলের শুরু এবং অপর একটি কয়েলের শেষের সাথে লাগিয়ে দিলেই কিন্তু হবে। এটা হচ্ছে আমাদের W2টা বাকি রয়েছে, আমরা W2 তে এটাকে লাগিয়ে দেব। এটা আমরা W2 তে লাগিয়ে দিলাম এবং এখানে যেটা A1 রয়েছে এটা হচ্ছে A1টা U1 হয়ে গেল, অর্থাৎ A সমান U, V সমান B, W সমান C। কানেকশন কিন্তু আমরা করে ফেলেছি। এখন এটাকে আমরা টাইট করব। এখানে আমার এটা কানেকশন করা শেষ। এখন আমরা এটা হচ্ছে আমরা সাপ্লাই লাইনের সাথে লাগাবো। তার আগে আসলে এটা ডেল্টা প্রপার হয়েছে কিনা, যদি আমাদের এখানে এটা লাগানো থাকে বা মিটারের নাম্বারিং এখানে যদি ভুলও থাকে বা অনেক মোটরের নাম্বারিং করা থাকে না, রিওয়াইন্ডিং এর পরে নাম্বারিং থাকে না, সেটা আমরা এখানে রেজিস্ট্যান্সের ওহমে গিয়ে রেজিস্ট্যান্সের সিলেক্ট করে ওহম পরিমাপ করে আমরা কিন্তু এটা দেখে নিতে পারি যে কন্টিনিউটি আছে কিনা। এরকম ভাবে আমরা দেখব যে আসলে এই দুইটার সাথে এই দুইটা মূলত কন্টিনিউটি পাবে না, এটা অন্য একটা কয়েলের সাথে গিয়ে পাবে, এই যে এটার সাথে গিয়ে পেয়েছে। ঠিক একইভাবে পরবর্তী দুইটাতেও পাবে না, কারণ এখানে একটি কয়েলের মূলত শুরু এবং অপর একটি কয়েলের শেষ। এটাতে কন্টিনিউটি দেখাচ্ছে কারণ এখানে হলো যে এইখানকার এই ভোল্টেজের ম্যাগনেটিক যে হোল্ডিং কয়েল রয়েছে এই হোল্ডিং কয়েলের এখানে মূলত কয়েলের রেজিস্ট্যান্সটা দেখাচ্ছে, এটার সাথে এটা কানেক্ট করা। তো যাই হোক, এখান থেকে আমরা একভাবে দেখে নিলাম যে আসলে সম্পূর্ণ ঠিক রয়েছে। এখন আমরা এটাকে সাপ্লাই দেব, সাপ্লাই দিয়ে আমরা এটাকে চালানোর চেষ্টা করব। সম্মানিত দর্শক, এখানে আমরা যে সাপ্লাই লাইন অন, লাইন 2, লাইন 3 এটা আমরা এখানে লাগিয়ে দিচ্ছি। লাইন অন, এখানে লাইন 2, লাইন 2, দেন লাইন 3 কানেকশন হয়ে গেল। এখন জাস্ট আমরা সাপ্লাই দিলে আশা করি মোটরটি চলবে। লাইন 3 লাগিয়ে ফেলেছি। এখন আমরা এটাকে সাপ্লাই দেব এবং লাইনটা অন করে দেব।
তারপর মোটরটা চলবে আশা করি। তো আমরা লাইনটা অন করে দিচ্ছি। তো আমরা এটা স্টার্ট করব এবং স্টার্ট করার পরে ডেল্টাতে আমরা দিয়ে জাস্ট অফ করে দেব। এখানে দেখেন, এখানে এটা কিন্তু স্টারের মোটরটি ঘুরতেছে। এখন এটা 10-15 সেকেন্ড পরে ডেল্টাতে দেওয়া হয়। তবে এটা ডেল্টাতে দিলে কয়েলের ভোল্টেজ পাবে লাইন ভোল্টেজ দিলে এখানে মোটরটিতে প্রবলেম হতে পারে। এর জাস্ট আমি আপনাদেরকে দেখাই। এটা দেখেন সাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এবং এখানে দিলে এটা অফ হয়ে যাবে। তো এটা আসলে মোটরটা সাইজে ছোট থাকার কারণে আমি ডেল্টাতে বেশিক্ষণ রাখলাম না, জাস্ট আপনাদের দেখিয়ে দিলাম যে আসলে স্টার থেকে ডেল্টা কিভাবে হয়। তো ম্যানুয়াল স্টার ডেল্টা স্টার্টার কীভাবে খুব সহজে কানেকশন করা যায় আমি সে সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে সকলেই ভালো লেগেছে এবং সকলে উপকৃত হবেন। তো এই ধরনের আরও নতুন নতুন টিউটোরিয়াল পেতে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসলাম এর ভিডিওর সাথে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।